সম্মানিত সুধী, আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাজিরাতুল আরবে পাঠিয়েছিলেন। যে শহরে তিনি প্রিয় হাবিবকে পাঠিয়েছিলেন সেই শহরটি হচ্ছে মক্কাতুল মুকাররমা, এবং কুরাইশ বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। বনু হাশিমি খানদানে তিনি এসেছিলেন এবং আরবি ভাষাভাষী জনগোষ্ঠীর মাঝে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি তার ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন আল কারীম কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এবং দীর্ঘ ২৩ বছর ধরে মানবজাতির বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ৬৩ বছর হায়াত পেয়েছেন এবং ৬৩ বছর শেষে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করেন এবং সেখানেই তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদে নববীর পাশে আজও তিনি শুয়ে আছেন। আমরা এই প্রফিট সিরিজে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরআনে বর্ণিত ২৫ জন নবীকে নিয়ে, তাদের জীবনী নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আর তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দ্য লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে ইরশাদ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। নবী আসার সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীদের আগমনের যে ধারাবাহিকতা, সেটার সিল মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিলড আপ করা হয়েছে। এই ধারাবাহিকতাকে কাট আপ করে দেওয়া হয়েছে। তারপরে কোনো নবী আসবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইরশাদ করেছেন যে লা নাবিয়্যা বা'দি, আমার পরে কেউই আর নবী হিসেবে আসবে না, আমি হচ্ছে শেষ নবী, শেষ রাসূল।